আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমাদের প্রোগ্রাম ফেসবুকে লাইভ হচ্ছে, আমরা এখন ফেসবুক লাইভে আছি। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের প্রোগ্রামে। আমাদের আজকের প্রোগ্রাম নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমাদের প্রোগ্রাম কন্ডাক্ট করবেন আমাদের স্টার ডায়মন্ড আহসান হায়দার, মোহাম্মদ আহসান হায়দার। আমি শিওর আপনারা প্রোগ্রামটা খুবই উপভোগ করবেন এবং খুবই আনন্দ পাবেন। সো প্রোগ্রামের আমরা আমাদের গেস্ট আজকে ট্রেনার আহসান হায়দারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আহসান হায়দার, আপনার ফোনটা একটু আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি, তবে স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ, আহসান হায়দার ভাই, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি এখন। আমি ওকে, আপনি আমাকে একটু কো হোস্টে রাখবেন, আপনি তখন আমাকে একটু কো হোস্ট করে দিবেন। আমি আপনাকে হোস্ট করে ঠিক দিচ্ছি, আছে। শুরু করেন। জি আহসান ভাই, আপনি এখন হোস্ট আছেন, আপনি এখন মনে হয় স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করেন। না, এখনো তো হচ্ছে না। আপনি তো এই আমাকে আবার হোস্ট করে দিয়েছেন আহসান ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে হোস্ট করতেছি, আপনি আমাকে কো হোস্ট করবেন। ওকে। জি ভাইয়া, এখনো তো হচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অপশনটা আসতেছে না, এখানে শেয়ার হোয়াইট বোর্ড আসতেছে। আচ্ছা আহসান হায়দার, আপনি ফাইলটা কি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন? হ্যাঁ, পাঠানো যাবে, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে পাঠান, আমি আমার এখান থেকে শেয়ার করে দিচ্ছি। তাহলে আপনি আমাকে হোস্ট করে দেন আবার। হাসান হায়দার, আমাকে হোস্ট করে দেন। হাসান হায়দার, আপনি আমাকে একটু ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠান। আমরা আহসান হায়দার ভাইয়ের ফাইলটা ডাউনলোড করতেছি, জাস্ট এ মিনিট। আমরা প্রোগ্রাম শুরু করব খুব তাড়াতাড়ি। জি, আসসালামু আলাইকুম পলাশ ভাই,
আমি তো এই লকডাউন এই পর্যন্ত মোবাইলে অনেকগুলা জুম মিটিং করেছি। এখন আমি জানি না কেন যে আপনার এখানে হচ্ছে না। হাসান ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা জি স্যার, আমার স্ক্রিন শেয়ারটা আমি তো করতে পারতেছি না। আচ্ছা আমি আচ্ছা তো আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম, আমরা আপনার স্ক্রিন শেয়ার করে দিয়েছি। সো আমি আপনাকে এখন হলো হাসান হায়দার জুমে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করা যায়, এখন স্যার এই জিনিসটা কেন যে হচ্ছে না আমি জানি না। আপনাকে কো-হোস্ট করে দিয়েছি হাসান হায়দার ভাই। সো এবার আমরা প্রোগ্রামে জি হাসান ভাই, প্রোগ্রাম আপনি শুরু করতে পারেন এখন। জি, আপনি কি ওখান থেকে স্ক্রিন শেয়ার করবেন, তাই তো? জি জি, স্ক্রিন শেয়ার করবো এই জায়গা থেকে। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন, অসংখ্য ধন্যবাদ আজকে যারা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড যারা আজকে প্রোগ্রাম অর্গানাইজ করেছে। তো ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমি অনুরোধ করব যে আমরা আরো ভালোভাবে যেন আমাদের প্রোগ্রামগুলো ভালোভাবে অর্গানাইজ করা হয়, এবং সবকিছু আমাদের টেকনিক্যাল সাইট গুলা যেন আরো একটু ডেভেলপ হয় এই জিনিসগুলা। কারণ আসলে ট্রেনিং করাতে স্বাচ্ছন্দ্য বোধ না পাইলে তখন আসলে নিচ থেকে কথাগুলো আসে না, বা আমার ইনফরমেশন গুলো ওইভাবে আসবে না। সো আসলে এই জিনিসটা আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া উচিত। তো আমি সবাইকে আজকে ট্রেনিং এর শুরুতেই আমি সবাইকে একরাশ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং ডিএকশন বাংলাদেশের পক্ষ থেকে, দেশন বাংলাদেশের পক্ষ থেকে। তা আমি বলবো আজকে প্রোগ্রামে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যে ইনফরমেশনের মাধ্যমে ইনশাল্লাহ যেন আমরা ডিসিশন নিতে পারি, এবং আমরা কিভাবে বিজনেসটা শুরু করতে পারি, এবং কিভাবে সুন্দর একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারি। জি স্যার, নেক্সট আপনি যাবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকের এই প্রোগ্রাম শর্ট টাইমের মধ্যে, যেহেতু আমাদের প্রোগ্রামটা লেটে শুরু হলো, শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা শেষ করার জন্য। স্যার, ওয়েটিং যে রুম এটা আসলে একটু অফ করে দেন, কারণ আমি আবার এখান থেকে স্ক্রিন দেখতেছি না, আমার স্ক্রিনে এটা বাতাচ্ছে সবকিছু মিলায়। আপনি নেক্সট যায়েন। হ্যাঁ, নেক্সটে যাচ্ছি, ওয়েটিং জি। রুম।
এখানে স্ক্রিনে শুধু আপনার ইয়ে আসতেছে, হ্যাঁ, এই যে ওয়েটিং এ অনেকে আছে এগুলা রিসিভ করার জন্য। সো আমি স্ক্রিন ভালোভাবে দেখতেছি না, যা হোক। তো আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আফসান, আমরা জি। যে আপনার আজিজুল সাহেবকে আজিজুল সাহেবকে কো-হোস্ট করে দিয়েছি, তো ওনাকে বলেন একটু অ্যাডমিট আচ্ছা, করার। হ্যাঁ, আচ্ছা করতেছে, অসুবিধা নাই, করতেছে অ্যাডমিট যে করার করতেছে, অসুবিধা নাই, আমি আজিজুল বলে ইসলাম, দিছি। আপনাকে আমি কো-হোস্ট করে দিয়েছি, আপনি শুধু অ্যাডমিট গুলো করেন। ওকে। জি। যাই হোক, আসলে সব বাধা অতিক্রম করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এটা হলো আমাদের আহ, একজন লিডারের কাজ। এবং আমরা যারা আজকে প্রোগ্রামে যারা জয়েন করেছি, আমি নিঃসন্দেহে জানি আজকের প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ আমরা বেটার কিছু ইনফরমেশন পাবো, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি সবাইকে বলবো, আমি আহসান হায়দার, এবং আজকে ওয়েলকাম জানাচ্ছি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ। আমি স্টার ডায়মন্ড ছিলাম, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এবং অ্যাডমিন টিম টাইকন গ্রুপ। ইনশাল্লাহ আপনাদেরকে আজকে বেটার কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা আছে ইনশাল্লাহ। জি স্যার, নেক্সটে যাবেন। আমি চারটা কথা দিয়ে ইনশাল্লাহ আজকে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক, এই দুইটা কথা আছে, এবং লিডারশিপ, ধৈর্য এবং স্বপ্ন, এই চারটা কথার মধ্যে দিয়ে আজকে প্রোগ্রামটা আমি শুরু করব। দেখবেন আমাদের সমাজে এবং আমাদের আশপাশে কিন্তু ইতিবাচক মনোভাবের কিছু মানুষগুলো আছে, তারা কিন্তু সবসময় সবকিছু ইতিবাচক হিসাবে সবকিছু দেখে, সকল সম্ভাবনা সবসময় দেখে, এবং সকল কিছু পজিটিভ ভাবে দেখে। এবং কিছু নেতিবাচক মানুষ আছে, সবসময় নেগেটিভ জিনিসটা তাদের ভিতরে সবচেয়ে প্রাধান্য দেয়। তা আমি আসলে বলবো, যারা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসলে বড় হয়, তারা কিন্তু আসলে কখনোই বড় হতে পারে না। তা আমরা সবসময় ইতিবাচক চেষ্টা করব। আমি বলবো আজকের এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আপনারা ইতিবাচক ভাবে দেখবেন, যে আসলে আজকে এই প্রোগ্রাম থেকে আমরা কি নিতে পেরেছি এবং কতটুকু আমার জন্য ডেভেলপ হয়েছে। এই জিনিসটা আমরা যদি পজিটিভ ভাবে দেখি, আমি ইনশাল্লাহ বিশ্বাস করি আপনি অবশ্যই ভালো কিছু নিতে পারবেন। এবং দেখেন, লিডারশিপ আজকে খুবই লিডারশিপ যে বিষয়টা, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ লিডারশিপটা আসলে আমরা অনেকেই, আমাদের ভিতরে লিডারশিপটা কোয়ালিটি না থাকার কারণে আমরা কিন্তু আমাদের টিম হারাই, এবং আমাদের টিম অনেক বড় টিম হয়, সেই টিমটাকে আমরা ধরে রাখতে পারি না। সো আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমরা লিডারশিপের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা একটু ফলো করব। আমি যে লিডারশিপের কথা বললাম, ন্যাশনাল ম্যান্ডেলার কথা বলবো, আমি লিডারশিপের কথা বলবো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলবো, যাদের ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সাড়া দেয়। আসলে যে দেখেন, এইসব লিডারদের কথা আসলে সবাই কিন্তু সাড়া দেয়। সো আমাকে এমন লিডার হতে হবে যে লিডারের ডাকে কিন্তু সবাই যেন আমাদেরকে রেসপন্স করে, এবং আমাকে সবসময় যেন রেসপেক্ট করে। সো আপনি অ্যাজ এ লিডার, আপনার ভালো মন্দ সবকিছু আপনি ভালোভাবে দেখে কিন্তু আপনি সামনে এগিয়ে যাবেন, এবং আপনার টিমকে নেতৃত্ব দিবেন। তারপর ধৈর্য, দেখেন আজকে ধৈর্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ওনার ধৈর্যের যে বিষয়গুলো আমরা যদি ফলো করি, তাহলে আসলে আমরা যারা আজকে ডিএক্সএন এ জয়েন করেছি, এবং আমরা যারা আমাদের জীবনে কাজ করতেছি, সেই কাজের জন্য ধৈর্যটা আমাদের জন্য আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধৈর্যটা, দেখেন আজকে এভাবে অনেক মানুষ তাদের কাজের পিছনে অনেক ধৈর্য ধারণ করেছে, যারা সাকসেসফুল হয়েছে। সো প্রত্যেকটা মানুষ ধৈর্য ধারণ করবেন। আজকের এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত থাকাটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। সো আপনি আপনার ধৈর্য কোয়ালিটিটা আপনি দেখাবেন আজকের এই প্রোগ্রামটা শেষ করার মাধ্যমে ইনশাল্লাহ। এবং আমরা আসলে স্বপ্ন, যে স্বপ্নটার কথা বলবো, স্বপ্ন দেখেন প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া আসলে কোনো নাই। স্বপ্ন, যে মানুষটা স্বপ্ন দেখতে পারে না, সে যে স্বপ্ন প্রতিবন্ধী। যে চোখে দেখে না, সে দৃষ্টি প্রতিবন্ধী। যে কানে দেখে না, কানে শুনে না, সে যে বাক প্রতিবন্ধী। তা আমি বলবো, যারা স্বপ্ন দেখে না, তারা হচ্ছে স্বপ্ন প্রতিবন্ধী। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নের কথা আসলে যারা স্বপ্ন দেখেছে তারা কিন্তু অনেকেই কিন্তু আজকে সাকসেস হয়েছে। আমি যদি বলি, একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তার স্বপ্নের কারণে, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখেন, একটা যদি বলি, একটা ছেলে যার গার্লফ্রেন্ড তাকে কিন্তু ব্যাকআপ করে এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, পরবর্তীতে সে যদি পৃথিবীর সবচেয়ে সোশ্যাল নেটওয়ার্কার হয়, সেটা হচ্ছে ফেসবুকের মার্ক জুকারবার্গ। তাহলে আজকে আজকে আমরা কেন স্বপ্ন দেখতে পাই না? আমরা অবশ্যই স্বপ্ন দেখবো, এবং ইনশাল্লাহ এই স্বপ্নের কারণে আমাদের সবকিছু পূরণ হবে। সো আমি এই চারটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ কিন্তু আপনি আপনার জীবনে সাকসেস হতে পারবেন। জি স্যার, নেক্সট। তা আমি আসলে যে জিনিসটা বলবো আজকে আবারও, আমি, স্যার কে আছেন আপনি আমার সাথে? জি, আমি আবারও আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে নতুন এবং পুরাতন সকল লিডারদেরকে এবং সকল ডিস্ট্রিবিউটর, সকল নতুন গেস্ট যারা আছেন সবাইকে আমাদের নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আমি স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমাদের ডিএক্সএন বাংলাদেশের পক্ষ থেকে। জি স্যার, নেক্সট। জি, আজকে আমরা যারা প্রোগ্রামে আছি, আমি সবার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা কি চাই।
আমরা জীবনে কি চাই, এটা আসলে সবার কাছে একটা প্রশ্ন। দেখেন, আমি শুধু আপনাদেরকে না, আসলে আমাদের আশপাশে অনেক শিক্ষিত ভাই আছে, আমাদের অনেক বন্ধু আছে, ফ্রেন্ড আছে, সবাইকে যখন আমরা জিজ্ঞেস করি যে আসলে আপনার জীবনে কি চাওয়া পাওয়া চাই, সে বলতে পারে না। সে তার জীবনে অনেক কিছু আছে, কিন্তু আসলে ফান্ডামেন্টাল যে বিষয়গুলা সে কিন্তু বলতে পারে না। তো আসলে দেখেন, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চারটা জিনিস আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে সময় এবং সম্মান এবং পরিচিতি। এই চারটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কি সবচেয়ে বেশি চাওয়া পাওয়া হয়। তাহলে আজকে দেখেন, টাকা, আমি যদি টাকার কথা বলি, জি স্যার নেক্সট যান। আজকে টাকা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন আজকে যারা আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যারা জয়েন করেছি, দেখেন আপনি আজকে প্রোগ্রামে কিন্তু টাকা দিয়ে কিন্তু আপনি এমবি কিনেছেন, এবং টাকা দিয়ে কিন্তু আপনি আজকে এমবি কেনার মাধ্যমে আপনার জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, কথাগুলো শুনতেছেন। এবং দেখেন, আপনি আজকে যেখানে বসে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, হয়তো বা আপনার বাসার উপরে কিন্তু পাকা চলতেছে, দেখেন সেখানেও কিন্তু টাকা খরচ হয়েছে আপনার পাকাটা কিনতে। আপনি দেখেন যে বাসায় বসে আছেন সেখানে লাইট জ্বলতেছে, সেটা লাইটটা কিনতে কিন্তু টাকা লাগছে। তাহলে দেখেন, আজকে আমাদের ইয়াং সমাজে একটা কথা আছে প্রচলিত, যেটা আমি বলতে যাচ্ছি না, তারপর আমি বলি, সেটা হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড। আজকে আমাদের ইয়াং সমাজে বলে। তাহলে দেখেন, টাকা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, টাকাই যদি আমাদের জন্য এত ইম্পর্টেন্ট হয়, চলেন আমরা সবাই টাকা ইনকাম করার একটা প্ল্যান দেখি, একটা রাস্তা দেখি। তারপর দেখেন, টাইম, আজকে টাইম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। টাইম আজকে আমরা পাই না, যার কারণে আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না, আমরা নিজেকে সময় দিতে পারি না, আমাদের এই ছোট্ট জীবনটাকে আমরা ভালোভাবে ভালোভাবে আমরা বিনোদন হিসেবে নিতে পারি না, আমাদের কিন্তু এই জীবনটাকে ভালোভাবে কিন্তু আমরা উপভোগ করতে পারি না। তাহলে আজকে টাইম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখি, আমরা কিন্তু আমাদের আশপাশে দেখি, আমরা আমাদের ফ্যামিলিকে সময় না দেওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। সো আমরা কি এমন চাই না যে আমি আমার ফ্যামিলিকে অনেক সময় দিব, আমার ফ্যামিলিকে আমি সময় দিব, আমার ফ্যামিলিকে আমি ট্রুথ দিব? যদি এমন জীবন চাই, তাহলে আসেন আজকে আমরা একটা প্ল্যান দেখবো, যে প্ল্যানের মাধ্যমে ইনশাল্লাহ আপনি চাইলে কিন্তু আপনার সময়টাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তারপর দেখেন, সম্মান। আজকে সম্মান কিন্তু খুবই মানে প্রত্যেকটা মানুষের দরকার। দেখেন, আজকে আমরা দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটে যারা হেড অফিসে ছিলেন, তারাই কিন্তু দেখেছেন আসলে একজন মানুষের সম্মান কতটুকু। দেখেন, মানুষের কাছে টাকা থাকলে কিন্তু মানুষ সম্মানিত হয় না। মানুষ কিন্তু সম্মানিত হওয়ার জন্য কিন্তু তাকে যোগ্যতা অর্জন করতে হয়, তাকে কিন্তু ওইভাবে ডেভেলপ হতে হয়। তাহলে দেখেন, আজকে সম্মান কতটুকু দরকার। দেখেন, আমাদের একজন কলিগ বলতেছে যে দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশনেত্রী, তাদের তো টাকার অভাব নাই, তারা কেন তোমার নির্বাচন করে? তখন তাকে বলা হচ্ছে যে আসলে তারা তারা কিন্তু মানে তারা কিন্তু টাকার জন্য নির্বাচন করে না, তারা সম্মানের জন্য নির্বাচন করে। কারণ তাদেরকে বলবে প্রাইম মিনিস্টার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং কি আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, তাদের এই সম্মানের জন্য তারা নির্বাচন করে প্রতি বছর, টাকার জন্য না। তাহলে আজকে আমরা কেন সম্মানের জন্য কাজ করি না? আমরা কেন আজকে নিজেকে গুটিয়ে রাখি? তাহলে চলেন আমরা সম্মানিত হব একটা সিস্টেমের মাধ্যমে, আমরা সম্মানিত হব একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকে সেই প্ল্যাটফর্ম এবং সেই সিস্টেম নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তবে দেখেন, পরিচিতি। আজকে এমন কিছু কি আপনি চান না যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে সবাই চিনবে, সবাই আপনাকে কিন্তু কি আপনাকে সাথে আপনার সাথে সেলফি উঠানোর জন্য কাজ করবে, আপনার সাথে কিন্তু কি মানে আপনার সাথে সে রিলেশন রাখলে, আপনার সাথে যোগাযোগ রাখলে সে তার কাছে ধন্য মনে হবে। আপনি কি এরকম জীবন চান না? দেখেন, এমনও কিছু লোক আছে আজকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, ডিরেকশন ইন্ডাস্ট্রিতে, এমনও কিছু লোক আছে ডিরেকশন ইন্ডাস্ট্রিতে, আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পরিচিতের অভাব নাই। আমার এমন ডিস্ট্রিবিউটর আছে, আমি একবার টাঙ্গাইলে যাচ্ছিলাম, আমার টাঙ্গাইলে সে আমাকে শুধু এক গ্লাস খেজুরের রস শীতকালে খাওয়ানোর জন্য আমার জন্য বসে আছে কিন্তু। তাহলে থেকে এরকম ভালোবাসা, এরকম পরিচিতি কিন্তু থাকলে কিন্তু আসলে ভালো লাগে। তাহলে আমরা কি এরকম চাই না আমাদের পরিচিতি? তাহলে অবশ্যই চাই। তাহলে আসেন আজকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে ওয়ার্ল্ড ফেমাস হতে পারেন, আপনি চাইলে কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনি কিন্তু পরিচিতি ডেভেলপ করতে পারেন। শুধু একটাই দরকার, সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা প্রোগ্রামে যারা আছি অবশ্যই আমরা ওইভাবে চিন্তা করবো। জি স্যার নেক্সট। তাহলে দেখেন, আজকে দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু আজকে আমরা অনেকে কিন্তু অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, এবং আমরা পজিটিভ ভাবে না দেখার কারণে কিন্তু আমরা অনেক কিছু উপভোগ করতে পারি না। তো আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবকিছু চিন্তা করবো। দেখেন, আমরা সাকসেস হতে গেলে আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদেরকে রাইট একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে, এবং আমাদের রাইট একটা অপরচুনিটি আমাদেরকে কিন্তু পেতে হবে। আজকে আমরা রাইট প্ল্যাটফর্ম না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের টাইম, এনার্জি, আমাদের টেকনিক, আমাদের সবকিছু। সো আপনি যদি রাইট একটা প্ল্যাটফর্ম পান, তাহলে কিন্তু আপনার টাইম, এনার্জি, শ্রম সবকিছু কিন্তু আপনার কিন্তু বৃথা যাবে না, আপনি কিন্তু এটা ইনভেস্টে পরিণত হবে। তারপর দেখেন, আজকে রাইট একটা অপরচুনিটি আমাদের বাসায় দরজায় সবসময় কিন্তু করা না রে অপরচুনিটি। হ্যাঁ, আমরা কিন্তু আসলেও কিন্তু অনেক কিছু রিসিভ করি, অনেক কিছু রিসিভ করি না। যদি আপনি রিসিভ করেন, দেখবেন এই রিসিভের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এটা হতে পারে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর দেখেন, রাইট একটা ডিসিশন। আপনি যদি রাইট একটা ডিসিশন নিতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফ ক্যারিয়ার খুবই ধন্য হবে, এবং আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন। সো আমি আপনাদেরকে বলবো
বলবো আপনার রাইট একটা ডিসিশন নিতে হবে আপনাদেরকে আজকে এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে এই ট্রেনিং সেশনের মাধ্যমে ইনশাল্লাহ আমি বিশ্বাস করে আপনি একটা ডিসিশন নিতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ। সো আপনাকে সাকসেস হতে গেলে এই তিনটা জিনিস আপনাকে দরকার। তা আমি আসলে আজকে আপনাদেরকে আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই অভিনন্দন জানাবেন। আজকে আমার প্রাণপ্রিয় একজন লিডার এবং আমার প্রাণপ্রিয় ভাই ওসমান গনি উত্তরা স্টক পয়েন্ট, সেই স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে কয়েক ঘন্টা আগে, তাকে উইশ করে আসলাম আমাদের ডিএকশন বাংলাদেশ এর বেশি। পাশাপাশি আমি ইনশাল্লাহ আজকে ইএসডি কমপ্লিট করলাম, অবশ্যই আপনারা কংশন জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তো এটা আপনাদের সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আগামীতে যেন আরো ভালো বিজনেস করতে পারি এবং বাংলাদেশের সবচেয়ে টপ অ্যাচিভার, টপ আর্নার, টপ লিডার হতে পারি এবং আপনাদের ভালোবাসার মানুষ হতে পারি। তো আমার পরিচয়টা আমি একটু দিয়ে, আমি আর আপলাইন শ্রদ্ধেয় ওসমান গনি আরমান, যার স্পন্সরের মাধ্যমে কিন্তু আজকে আমার ডিএকশন এর পথ চলা এবং তার টেক কেয়ার এবং তার দিক নির্দেশনার মাধ্যমে ইনশাল্লাহ আজকে এই পথ চলা অতিক্রম করেছি। এবং আমার ইন্টারন্যাশনাল লিডার শাহজাহান ননি ভাই, যার ইনফরমেশনের মাধ্যমে, যার টেক কেয়ার মাধ্যমে ইনশাল্লাহ গ্লোবালি কিন্তু ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, অনেক বেটার ইনফরমেশন পাচ্ছি। আমি মন থেকে দোয়া করি আমার সেই শ্রদ্ধেয় লিডারদেরকে এবং আমি রেসপেক্ট করি আমার সেই শ্রদ্ধেয় লিডারদেরকে, ইনশাল্লাহ আমরাও কিন্তু ইনশাল্লাহ তাদের মতো এগিয়ে যাব, এই প্রত্যাশা কিন্তু আপনাদের রইল। জি নেক্সট জানাব। জি, আমি আমার পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে আমি বলি আমার টিম অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে আজকে আমার টিম অ্যাক্টিভিটি কাজ হচ্ছে ইনশাল্লাহ। এবং আমাদের ডিএকশন ফাইটার্স, দেখেন এখানে একটা কথা বলতে যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন ডিএকশন বিজনেসটা কারা করে। দেখেন এখানে কয়েকটা জিনিস, একজন ডক্টর, একজন পুলিশ, একজন খেলোয়াড়। ব্যাক করেন, একটু ব্যাক করেন। হ্যাঁ জি, দেখেন এখানে একটা কথা বলতে যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন একজন ডক্টর, একজন পুলিশ, একটু সামনে যান পরের স্লাইডটা, একটু ব্যাক করেন। জি, দেখেন এখানে ডিএকশন ফাইটার্স এখানে যারা আছে, দেখেন ডিএকশন বিজনেসটা কারা করে। আমরা এখানে যারা উপস্থিত আছি, এখানে আমরা অনেকে বলি ডিএকশন বিজনেসটা কারা করে আসলে। পলাশ ভাই ব্যাকে যান, আপনি ওই স্লাইডটা আমার কথা বলতে হবে, ওই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আপনি ওই ব্যাকে যান। আসলে ট্রেনিংটা স্বাচ্ছন্দ্য মন থেকে কথা আসতেছে না ভালোভাবে আসলে আপনাদেরকে। জি নেক্সট আপনি আগের স্লাইডে যান, আমি ওখানে কথা বলতে পারছি না, নেক্সট যান, নেক্সট ব্যাক, এটা না, এইটা, এর আগে এর পরেরটা যান, এটা জি। তা আমি আসলে আপনাদেরকে এখানে একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকে বলে ডিএকশন বিজনেসটা কারা করে। আমরা অনেক শিক্ষিতবান, কিন্তু অনেকে আমরা কিন্তু মনে করি আসলে আমি এই বিজনেসটা করব, আমাদের কাছে লজ্জা বোধ হয়। কিন্তু আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বিজনেসটা কারা করে। দেখেন এই বিজনেসটা আজকে একজন ডক্টর তারাও কিন্তু করতে পারে, আমার পার্টনার উনি কিন্তু করতেছে, এবং পুলিশ দেখেন আমাদের সাভারের একজন পুলিশ ভাই, উনি আমাদের সাথে কিন্তু কাজ করতেছে এবং উনি এক্সট্রা এজেন্ট। এবং দেখেন একজন খেলোয়াড়, আমাদের বাংলাদেশ শেখ জামাল ক্লাবের খেলোয়াড় সৌরভ ভাই, উনিও আমাদের টিমে কাজ করতেছে। এবং একজন দেখেন আমাদের হুজুর মাওলানারা, তারাও কিন্তু কাজ করতেছে টিম ওয়ার্কের মাধ্যমে। দেখেন একজন কাজী, হ্যাঁ উনিও কিন্তু আজকে আমাদের বিজনেস সাথে জড়িত আছে। দেখেন একজন ইঞ্জিনিয়ার, সেও কিন্তু আজকে বিজনেস সাথে জড়িত আছে। একজন শিক্ষক দেখেন, সেও কিন্তু আজকে আমাদের সাথে জড়িত আছে। এবং দেখেন একজন লয়ার। তাহলে এভরি মানুষ কিন্তু এই ডিএক্সলিং ইন্ডাস্ট্রির মধ্যে সময় দিয়ে তারা কিন্তু তারা নিজেকে আরো একটু এগিয়ে নিতে পারে এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা কিন্তু সারা পৃথিবীতে গ্লোবালি তারা তাদের পরিচয়টা ডেভেলপ করতে পারে এবং এগিয়ে নিতে পারে। জি নেক্সট যান। তাহলে আমরা আজকে যারা আছি প্রত্যেকে আমরা মনে করি আজকে এই প্রফেশনালরা প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে জয়েন করতে পারে এবং শুরু করতে পারে এবং কাজ করতে পারে। যে এখন নেক্সট যান। আমার এখানে কিন্তু ডিএকশন ফাইটার্স ওইটাই আসতেছে স্লাইডটা, আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, কিন্তু আসবে আপনি ওয়েট করেন, আপনি কি করতেছেন এই জন্য ব্যাগে যান, আপনি কিন্তু অতিরিক্ত চলে যাচ্ছেন, আপনি ওই স্লাইড থেকে আমি পরের স্লাইডে আসতেছেন না, আপনি অনেক এগিয়ে গেছেন। জি এখন আসছে আপনার, আর একটু ব্যাগে যান, হ্যাঁ সামনে যান, এটা তো আমি বললাম, সামনে যান। জি, তা আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আবারও ডিএকশন ফ্যামিলিতে, আমাদের মূল ট্রেনিং এ। আজকে এখানে আরেকটা মেসেজ আছে, সেটা দেখেন আমরা আসলে আমরা যদি জীবনে কিছু করতে চাই, আমাদের ভিন্ন কিছু করতে হবে এবং ভিন্নভাবে গড়ে তুলতে হবে। এই জন্য বলা হচ্ছে আপনি যাহা করেছেন তা করতে থাকলে তাই পেতে থাকবেন। আপনি জীবনে ভিন্ন কিছু করতে গেলে ভিন্ন কিছু আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনার ভিন্ন কিছু আপনার সফলতা অর্জন হবে। তো আমাদের কিন্তু একটু তৈরি হতে হবে, আমাকে ভিন্নভাবে একটু তৈরি হতে হবে, তাহলে কিন্তু আমরা ভিন্ন কিছু অর্জন করতে পারবো আমাদের। জি স্যার নেক্সট যান। আসলে আপনাদের কাছে একটু সরি, আসলে আমি মন থেকে আসলে আমার কথাগুলো আসতেছে না, কারণ আসলে স্লাইড কিন্তু আমি আমার মতো করে পাইতেছি না। তাহলে দেখেন আজকে আমরা যারা এখানে আছি এবং আমরা আমাদের এই প্রোগ্রামের বাইরে যারা আছে, 4 ক্যাটাগরির মধ্যে আমরা আছি, সবচেয়ে 4 ক্যাটাগরির মধ্যে আছি এখানে 4 ক্যাটাগরির মধ্যে আছি। আর নেক্সট স্লাইডে যান। হ্যাঁ আমরা 4 ক্যাটাগরির মধ্যে আছি, সেটা হচ্ছে জব,
কেউ জব করতেছি, কেউ আমরা নিজের কাজ করতেছি, কেউ বিজনেস করতেছি, কেউ ইনভেস্টর। এই 4 ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ। আমরা যারা প্রোগ্রামে আছি তারাও এইটার মধ্যে আছি, এবং আমরা প্রোগ্রামের বাইরে যারা আছে তারাও এটার মধ্যে কিন্তু আমরা আছি। এই 4 ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা আছি। তাহলে দেখেন, এই 4 ক্যাটাগরির মধ্যে যারা আছি এই জবের মধ্যে, এবং জবের মধ্যে যারা আছি, দেখেন আজকে জব নিয়ে যারা খুঁজতেছে, আজকে আমাদের বাংলাদেশে বলেন সারা বিশ্বে বলেন, দেখেন আজকে ইয়াং সমাজ বেশিরভাগই আমাদের বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি কিন্তু শিক্ষিত বেকার যেটা বলি আমাদের, আজকে মাস্টার্স পাস, ডিগ্রি পাস আজকে যারা আছে তারা কিন্তু আজকে জবের জন্য হাহাকার। তারা সার্টিফিকেট নিয়ে কিন্তু ট্রাই করতেছে, কিন্তু জব খুঁজে পাচ্ছে না। আজকে তাদের একটা ছবি আমি নিয়ে আসলাম। জি ভয় চলে গেছে। জি পলাশ ভাই, আমাকে শুনছেন? শোনা যাচ্ছে, জি। যে আপনি নেক্সটে যান। আজিজুল ভাই, আপনি একটু ওই যারা জয়েন হ্যাঁ করতেছে তাদেরকে একটু অ্যাডমিট করেন না? হ্যাঁ 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 করতেছে, এখানে করতেছে, অসুবিধা নাই। তাহলে দেখেন এখানে আমরা যারা ইয়াং যারা আছি, আমরা আজকে যারা আমরা ইয়াং আছি, দেখেন আমরা প্রত্যেকের টেনশনে আছি, আমরা খুবই হতাশার মধ্যে আছি, আমাদের জব নিয়ে, আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে আমরা কিন্তু আজকে হতাশা আছি। তাহলে দেখেন আজকে আমরা যারা ইয়াং যারা আছি, আমি মনে করি আজকে ট্রেনিং থেকে ইনশাল্লাহ আপনি নতুন একটা ডিসিশন নিতে পারবেন, আপনি হতাশা থেকে দূরে থাকতে পারবেন, এবং ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে আপনার ক্যারিয়ার অর্জন করতে পারবেন। জি স্যার, নেক্সট যান। স্যার নেক্সট যান। জি, দেখেন আমি এখানে একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখেন সঠিক সময়ে সঠিক ইনফরমেশন দিতে পারলেই যে কেউ আপনার সাথে মেম্বার হতে পারবে। আমরা আসলে সঠিক সময়ে সঠিকভাবে কাউকে ইনফরমেশন দিই না, যার কারণে কিন্তু আসলে অনেকে কিন্তু আমাদের সাথে জয়েনিং হয় না। এখানে একটা কথা বলেছে, গুড রিলেশনশিপ আনলিমিটেড মেম্বারশিপ। আপনি যদি একজনের সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে পারেন, ভালো একটা রিলেশন ডেভেলপ করতে পারেন, সে অবশ্যই আপনার সাথে মেম্বার হবে। তা আমি এই জন্য বলবো আপনারা বেশি বেশি মানুষের সাথে রিলেশন মেনটেন করেন, যোগাযোগ মেনটেন করেন, বন্ধু তৈরি করেন, এবং আপনার ফ্রেন্ডশিপ তৈরি করেন। দেখবেন একটা সময় আপনি তাদেরকে যখন ইনভাইট করবেন তখন সে আপনার ডাকে সাড়া দিবে, এবং তার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে কিন্তু সে আপনার সাথে বিজনেস করে দারুণ একটা বিজনেস আপনার সাথে নিয়ে আসবে। তারপর দেখেন যখন আপনি মেম্বারশিপ হবেন তখন কিন্তু আমরা যারা আজকে এখানে নতুন যারা আছি এবং আমরা যারা মেম্বার আছি, আমি সবাইকে বলবো আমরা প্রথমে প্রোডাক্ট ইউজ করবো, এবং দেখেন আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন আপনি সেটা ফিলিংস বুঝতে পারবেন, সেটা কিন্তু আপনার রিলেটিভ ভাই বোন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। যখন শেয়ার করবেন সেখান থেকে কিন্তু আপনি কিছু কনজিউমার পেয়ে যাবেন, এবং আপনি কিন্তু কিছু মেম্বার পেয়ে যাবেন, আপনার নেটওয়ার্ক বিল্ড মানে বড় হয়ে যাবে। আর এই জন্য আমি বলবো আপনার এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট ইউজ করবেন এবং আপনি প্রোডাক্ট শেয়ার করবেন, এবং আপনি কিন্তু কি আপনার নেটওয়ার্ক বিল্ড হবে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু বড় হয়ে যাবে আস্তে আস্তে। জি স্যার, নেক্সট। জি দেখেন, আমাদের খুবই দরকার আমাদের বিজনেসটা করতে গেলে, আমরা যারা নতুন আছি, আমরা যারা বিশেষ করে নতুন আছি, আমাদের খুব দরকার এই মুহূর্তে আমাদের স্কিল ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে প্রসপেক্টিং। দেখেন আপনি কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন এই জিনিসটা আপনাকে ভালোভাবে জানতে হবে, এবং আপনি কাস্টমার সাথে হ্যান্ডেলিংটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এক একটা কাস্টমার এক একটা ক্যাটাগরির হয়। একজন স্টুডেন্ট, একজন লয়ার, একজন বিজনেসম্যান, একজন বিভিন্ন ধরনের কাস্টমার হতে পারে, তাদের সাথে আপনি কিন্তু কি আপনার মতো করে কিন্তু কথা বলতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনাকে শিখতে হবে আপনাকে প্রসপেক্টিং কিভাবে করতে হবে যদি আপনি বিজনেসটা করতে চান, বিশেষ করে আমরা যারা নতুন আছি। এবং দেখেন রিটেলিং, আপনাকে ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু রিটেলিং করা জানতে হবে, না হলে কিন্তু আপনি মাস শেষে কিন্তু আপনার প্রফিটের বাকি তো আপনি দেখবেন যে কম। সো আমাদেরকে রিটেলিং, আমাদেরকে এমআরপি রেটে প্রোডাক্ট সেল করার অভ্যাস তৈরি করতে হবে, এটা জানতে হবে, এটা শিখতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি বিজনেস করে মজা পাবেন। তারপর যে রেকর্ডিং, আপনি কিভাবে বিজনেসটা বড় করবেন, আপনার বিজনেসটা বড় হবে আপনার মেম্বারশিপের কারণে, আপনার জয়েনিং এর কারণে। তো আপনাকে এটা জানতে হবে কিভাবে আপনার মেম্বারশিপ করতে হবে, কিভাবে জয়েনিং বাড়াতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে, দেন আপনার কিন্তু বিজনেসটা বড় হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তারপর ট্রেনিং, আপনাকে ট্রেনিং মাস্ট বি আপনাকে করতে হবে। দেখেন আজকে ট্রেনিং থেকে আপনি কিছু না কিছু শিখতেছেন, কিছু না কিছু জানতেছেন, সো আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমি আমার লাইফে 500-র উপরে ট্রেনিং করেছি জানার জন্য, সো আপনি কেন ট্রেনিং করবেন না? আপনাকে বিজনেসটা করতে গেলে অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির ট্রেনিং হয়। জি স্যার, নেক্সট। বিভিন্ন ক্যাটাগরির আপনার ট্রেনিং হয়, সেই ট্রেনিং গুলো আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন। দেখেন এখানে আপনি অনেকগুলো বিষয় দেওয়া আছে, আপনি কিন্তু একটা লিস্ট করতে হবে, গোল লিস্ট করতে হবে, এবং আপনাকে শিখতে হবে। আপনি শিখলে কিন্তু আপনি শিখাতে পারবেন, তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। এবং দেখেন আপনি
বেসিক যে জিনিসটা সেই জিনিসটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমাদের ডিএক্সএন এর যে বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং আপনি যে ট্রেনিং গুলো করবেন বুম, যেমন বিজনেস অপরচুনিটি মেকিং, এই জিনিসটা আপনাকে জানতে হবে। ডিএক্সএন বিজনেস করে আপনার কি অপরচুনিটি আছে এবং এই বিজনেসটার মাধ্যমে আপনি একজনকে কি অপরচুনিটি দিবেন, এই জিনিসটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তারপরে আপনার মাশরুম, আজকে গ্রানোডার্মা কি আসলে কিং অফ হার্টস, আসলে এটার উপকারিতা কি, এই জিনিসটা আপনাকে জানতে হবে। প্রোডাক্ট প্রেজেন্টেশন, এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে ডিএক্সএন কালচার, আমাদের সুন্দর একটা ডিএক্সএন কালচার আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ইনভাইট ফলো আপ জানতে হবে, আপনাকে ক্লোজিং জানতে হবে, লিডারশিপ ট্রেনিং করতে হবে, আর্ট অফ সেল ট্রেনিং করতে হবে, আপনার প্রফেশনালিজম আপনাকে ট্রেনিং করতে হবে, বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হবে। দেন আপনি কিন্তু কি আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি স্কিল ডেভেলপ হবে, দেন কিন্তু আপনি কাজ করতে গেলে ভালো করতে পারবেন। সো আজকে যারা নতুন আছেন তাদের জন্য বলবো আপনি এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন। স্যার নেক্সট, অবশ্যই আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনি একজন সফল একজন নেটওয়ার্কার হয়ে উঠবেন এবং সফল একজন বিজনেসম্যান হয়ে উঠবেন। দেখেন, তারপর আপনাকে একটা সিরিজ স্টক প্ল্যান তৈরি করতে হবে এবং সেটা আপনার বাসায় আঙ্গিনায় কোন একটা কোনায় আপনাকে কিছু কিছু প্রোডাক্ট স্টক করতে হবে, যেখানে আপনার কিছু রিলেটিভ পার্সন এবং কিছু আপনার কাস্টমার যারা আছে ইনস্ট্যান্ট প্রোডাক্ট চাই, তাদেরকে আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট দিতে পারবেন। যদি আপনার কাছে সিরিজ স্টক বাসায়, যদি আপনার কাছে 10,000 টাকা 20,000 টাকার প্রোডাক্ট না থাকে, যারা আমরা লিডার আছি আমাদের মেম্বারকে আমরা এই প্ল্যান দিব এবং আমরা যারা নতুন জয়েন করেছি আমরা এই প্ল্যানটা অবশ্যই নিব। আপনার কাছে 10 থেকে 15,000 টাকার প্রোডাক্ট রাখবেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনি ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবেন। তাতে কিন্তু আপনার কাস্টমার সন্তুষ্ট এবং আপনি কিন্তু প্রফিটও করতে পারবেন তাড়াতাড়ি। এবং আপনার বাসায় কিন্তু আপনি একটা জায়গায় কিন্তু আপনি শো করতে পারেন, তাহলে আপনার রিলেটিভ যারা আসবে তারাও কিন্তু দেখে দেখে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি, এটা কিভাবে কে, তখন কিন্তু আপনার বিজনেসটা অটোমেটিক রান হবে। জি স্যার নেক্সট। সো অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে যদি আপনি ব্যবসাটা করতে যান, এবং আমরা যারা লিডার আছি আমরা অবশ্যই এটা ফলো করবো। আমাদের টিম লিডারকে আমরা এটা অবশ্যই তাদেরকে আমরা ফলো আপ করবো। এবং দেখেন, আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনাকে অবশ্যই ফলো আপ, আপনাকে বিশ্বাস করতে হবে ডিএক্সএন এর প্রতি, প্রোডাক্টের প্রতি এবং নিজের প্রতি, যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি প্রোডাক্ট নিয়ে গেলে প্রোডাক্ট সেল হবে, আমি বিজনেস করলে বিজনেস হবে, আমি ডায়মন্ড হবো এবং সর্বোচ্চ কাউন্ট অ্যাম্বাসেডর হবে। এই জিনিসটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে এবং আপনাকে স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নের কথা কিন্তু আমি বলে গেছি, হ্যাঁ, যে স্বপ্নের কথা আমাদের ওই যে একজন চাওয়ালা বিক্রিওয়ালা যদি একজন প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র মোদী, তাহলে আমরা কেন নয়? তাহলে আমাদের অনেকগুলা আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন আর বিকল্প নেই, স্বপ্ন আসলে মানুষকে বাঁচায় এবং স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। স্বপ্নের কারণে কিন্তু আজকে আমি যদি বলি অন লাইফে অনেক কিছু করা যায়, কিন্তু আজকে আমরা স্বপ্ন দেখি না, যার কারণে কিন্তু আজকে আমরা অনেক কিছু কিন্তু আমরা পিছিয়ে পড়ি। তা আমি বলি স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে নলেজ। আজকে আপনি যে বিজনেসটা করবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটার প্রতি আপনাকে জানতে হবে, আপনার প্রোডাক্ট নলেজটা জানতে হবে, আপনাকে বিজনেসটা বুঝতে হবে, যার জন্য আপনাকে নলেজ ট্রেনিং থেকে নিতে হবে। তারপর প্ল্যানিং, আপনি কোন প্ল্যানে কাজ করবেন, আপনি কিভাবে কাজ করবেন। কিছু আছে কাস্টমার নিয়ে কাজ করে, কিছু ব্যক্তি আছে টিম ওয়ার্ক, তার কাজ হলো নেট তৈরি করা, লিডার তৈরি করা, আপনার তার কাজ হলো কিন্তু কাস্টমার তৈরি করা। তাহলে আপনাকে প্ল্যানিং তৈরি করতে হবে। আপনার প্ল্যানিং এর কারণে কিন্তু আপনি দ্রুত আপনি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন। তারপর অ্যাকশন, আপনি শুধু সবকিছু জানলেন, আপনি বিশ্বাস করলেন, আপনি স্বপ্ন দেখলেন, আপনি নলেজ তৈরি করলেন, আপনি প্ল্যানিং করলে যদি অ্যাকশন না যান, তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি অবশ্যই মানুষকে বলতে হবে যে আপনার কাছে এত সুন্দর একটা অপরচুনিটি আছে, এত ভালো মানের প্রোডাক্ট আছে এবং এত ভালো একটা সিস্টেম আছে, এটা মানুষকে বলতে হবে। দেন মানুষ আপনাকে ইয়েস এন্ড নো বলবে, দেন আপনি কাজ হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। সো অবশ্যই আমাদেরকে এটা ফলো করতে হবে। জি স্যার নেক্সট, আমাদেরকে অবশ্যই এটা ফলো করতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো। দেখেন, শুধু কাজ করলে হবে না এবং আপনি শুধু বিশ্বাস করলে হবে না, শিখলে হবে না, পাশাপাশি আপনি টিমকে বিনোদন দিতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশের ইডিসি প্রেসিডেন্ট হাসপাতালে সাগর ভাই সহ আমরা কিন্তু খেলাধুলা করতেছি এবং আমাদের টিমের সাথে বন্ধুসুলভ আচরণ করতেছি, তাদের সাথে বিজনেস করতেছি, বিজনেসের মধ্যে বিনোদন নিয়ে আসতেছি। যে টিমের সাথে আপনি বন্ধুসুলভ আচরণ করবেন এবং আপনার প্রোগ্রামের সাথে কিন্তু তারা বিনোদন পাবে, তখন কিন্তু তারা কখনোই হতাশা হবে না এবং কখনোই তারা আপনাকে ছেড়ে যাবে না। এবং কিন্তু দেখবেন, সে সেল না হোক তারপরে সে কিন্তু তার ভিতরে কনফিডেন্স থাকবে, সেল না হোক তার ভিতরে কিন্তু আত্মবিশ্বাস থাকবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি একটা গ্লোবালি ফ্যামিলি পেয়েছি, আমি একটা টিম লিডার পেয়েছি। এভাবে তার ভিতরে একটা মনোভাব তৈরি হবে। আর যখন মনোভাব তৈরি হবে তখন সে অবশ্যই একদিন না একদিন সফল হবে। সো আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন, মাঝে মাঝে টিমকে আপনারা বিনোদন দিবেন এবং ফলো আপ করবেন। জি নেক্সট। তারপর দেখেন, আপনি এই টিমের সাথে বন্ধুসুলভ আচরণ করার জন্য, তাদের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ এবং রিলেশন মেনটেন করার জন্য আপনি একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে স্যার নেক্সট, আপনার জিনিস ফলো করতে পারেন সেটা হচ্ছে কিক ফর্মুলা তৈরি করতে, মানে আপনার ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন করতে পারেন, বেশি বেশি কমিউনিকেশন করতে পারেন আপনার টিমের সাথে, আপনার লিডারদের সাথে, তাহলে কিন্তু আপনার তাদের সাথে একটা বন্ধুসুলভ আচরণ হবে, তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হবেন এবং দুঃখ সুখ আপনার সবকিছু কিন্তু শেয়ার করতে পারবেন। রিলেশন আপনাকে রিলেশন আপনি ডেভেলপ করেন বেশি। তারপর ইনফরমেশন দেন, তাকে প্রতিনিয়ত ইনফরমেশন দেন। তারপরে আপনি তাকে
আপনি তার সাথে একটা কমিটমেন্ট দেন যে আমি আপনার সাথে আছি, আপনিও আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা দুজনে ভালো কিছু করবো এবং সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এইভাবে একটা কমিটমেন্ট দেন, তাহলে দেখবেন একজন ব্যক্তি আত্মবিশ্বাস পাবে এবং তার ভিতরেও কিন্তু একটা আপনার প্রতি আস্থা লেভেল তৈরি হবে এবং সেও ঝাঁপিয়ে পড়বে ময়দানে, মাঠে এবং কথা বলা শুরু করবে অ্যাচিভমেন্টের জন্য। যদি আপনি যদি তাকে আত্মবিশ্বাস না দেন, তাকে যদি আপনি এই কাজগুলো না করেন, তাহলে হবে না। এবং দেখেন, আপনি নিজে ট্রেন আপ হন, আপনি ট্রেন আপ হন ডিএক্সএন এর প্রতি, আপনি বিশ্বাস করে ফেলেন ডিএক্সএন কোম্পানি 100% ভালো এবং কি প্রোডাক্ট, জি আপনি বিশ্বাস করে ফেলেন ডিএক্সএন কোম্পানি এবং ডিএক্সএন সিস্টেমের প্রতি এবং প্রোডাক্টের প্রতি এবং টিম এবং সেলফ, এগুলো আপনি নিজে ট্রেন আপ করে ফেলেন নিজের প্রতি নিজে, যে এগুলো আমার শেখা দরকার, এগুলো আমার জানা দরকার, এগুলো ভালোভাবে আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমি বিজনেসটা করতে পারবো ভালোভাবে। জি স্যার, নেক্সট। তারপর দেখেন, আপনাকে দেখেন এখানে ডিএক্সএন স্ট্রং কোম্পানি, এই জিনিসটা আপনাকে মানতে হবে। আমাদের আশপাশে আজকে অসংখ্য কোম্পানি আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত নক করতেছে, যেমন আমি আহসান হায়দার, আমাকে প্রতিদিন কিন্তু একটা না একটা কোম্পানি নক করে। আসলে বাংলাদেশ না, সারা পৃথিবীতে আজকে অসংখ্য ডিরেক্ট কোম্পানির জন্ম হচ্ছে। সো আপনাকে আমাকে ডিসাইড করতে হবে এবং আপনাকে আমাকে কিন্তু বুঝতে হবে কোন কোম্পানিটা ভালো, সেই জিনিসটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। তাহলে দেখেন ডিএক্সএন সিস্টেম অত্যন্ত চমৎকার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা কনসেপ্ট, এবং ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট যে আসলে এতটাই কিন্তু আপনার পাওয়ারফুল ম্যানেজমেন্ট, যার কারণে কিন্তু আজকে গ্লোবালি কিন্তু আজকে ডিএক্সএন এগিয়ে যাচ্ছে সুনামের সহিত। আজকে ডিএক্সএন ম্যানেজমেন্টের কারণে কিন্তু আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে ডিসিশন নেওয়া। তারপর দেখেন প্রোডাক্ট, খুবই ভালো মানের প্রোডাক্ট, যে প্রোডাক্ট কিন্তু আমরা আজকে সারা বিশ্বে দেখতেছি প্রমোট হচ্ছে এবং মার্কেটিং হচ্ছে, যে কোনো ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে কিন্তু বেনিফিট পাচ্ছে। এবং বোনাস দেখেন, প্রতি মাসে 7 তারিখে কিন্তু আমরা বোনাস পাচ্ছি। সো ডিএক্সএন কোম্পানি স্ট্রং, এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তাকে ক্লিয়ার করে দেন এবং আপনি নিজে এই জিনিসটা বুঝেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে কিন্তু আপনার ভালো লাগবে এবং আপনি নিজেও কিন্তু আপনি নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে, না আমি আসলে ভালো একটা কোম্পানির সাথে আছি, আমার সেরা একটা কোম্পানি, আমি আদার্স কোম্পানির সাথে কম্পেয়ার করে কিন্তু আপনি একজনের সাথে ফাইট করতে পারবেন এবং একদিন তাকে আপনি মেম্বারশিপ করে নিয়ে আসতে পারবেন। জি স্যার, নেক্সট। তারপর দেখেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ডিএক্সএন কোম্পানি এবং আদার্স কোম্পানির মধ্যে আপনি নিজে বুঝেন এবং আপনার টিম লিডারকে আজকে যারা নতুন আছেন তাদেরকে আপনারা ক্লিয়ার করবেন। দেখেন ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি ইউনিক প্রোডাক্ট, আর আদার্স যে কোম্পানিগুলো আছে তাদের প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। দেখেন যে প্রোডাক্টটা সবার কাছে পাওয়া যায়, তখন একজন কাস্টমার কিন্তু কি যে কারোর কাছে গেলে কিন্তু পাবে, আর একটা প্রোডাক্ট শুধু আমার কাছে আছে, সেই প্রোডাক্টটা শুধু আমার কাছে আসলে পাবে। তাহলে দেখেন আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদের নির্দিষ্ট মেম্বার ছাড়া, আমাদের নির্দিষ্ট অফিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আজকে আজকে আদার্স অনেক কোম্পানির প্রোডাক্ট আছে যেটা কিন্তু আমাদের বাড়ির নিচে, আমাদের বাসার নিচে কিন্তু প্রত্যেকটা শপে কিন্তু পাওয়া যায়। সো আমার কাছে আসার মতো তার এত সময় নাই, সে তার শপ থেকে নিয়ে যাবে। কিন্তু ডিএক্সএন এর একটা কাস্টমার যদি আমি তৈরি করি, সেই প্রোডাক্টটা ভালো লাগবে 100% এবং পরবর্তী নিতে গেলে আমার কাছে আসতে হবে, এটাকে বলা হচ্ছে ইউনিক। তারপর দেখেন ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল, এবং আমরা যদি দেশীয় কোম্পানির কথা চিন্তা করি বা একটা কোম্পানি চিন্তা করি, সেটা হচ্ছে লোকালি। তারপর দেখেন মার্কেট, আজকে সারা পৃথিবীতে 200টা কান্ট্রিতে কিন্তু আপনি মার্কেট তৈরি করার সুযোগ আছে ডিএক্সএন এর মাধ্যমে। এবং আমি যদি কোথাও লোকালি কোনো কোম্পানিতে জয়েন করি, তাহলে কিন্তু আমরা অনলি বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা কাজ করতে হবে। তারপরে কাস্টমার প্লেস, আজকে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, আজকে সারা 700 কোটি মানুষ নিয়ে আমরা কাজ করার কিন্তু সুযোগ আছে। সারা 700 কোটি মানুষ আমার কাস্টমার, সারা 700 কোটি মানুষই কিন্তু আমার মেম্বার হওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা যদি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে শুধু অনলি বাংলাদেশ, মাত্র 16 কোটি মার্কেট, তাহলে যেখানে কিন্তু আমরা সারা পৃথিবীতে জয়েনিং করার সুযোগ আছে, সেখানে আপনি ডিসিশন নেন আপনি কি নিয়ে আসলে কাজ করবেন। এবং দেখেন এরিয়া, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, আর একটা মার্কেট আছে শুধু অনলি একটা মার্কেট, আপনি ডিসিশন নেন তাহলে আপনি কোনটা, এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যান। এবং আমরা যারা আজকে নতুন আছি এবং আমাদের টিম লিডার যারা আছেন, আমরা নতুনদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো, তাহলে কিন্তু তারা ডিসিশন নিতে সহজ হবে এবং তারা কিন্তু কাজ করবে এবং তারাও ডিএক্সএন সম্বন্ধে বুঝবেন, না ডিএক্সএন অত্যন্ত চমৎকার একটা কোম্পানি এবং ভালো একটা কোম্পানি। দেখেন আপনি নেটওয়ার্কিং বিজনেস করতে গেলে আপনাকে অনেক নলেজ নিতে হবে এবং আপনাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তাই আপনাকে বেশি বেশি বই পড়তে হবে। আপনি, আমার বাসায় এখনো কিন্তু বই আছে, আমার মন খারাপ হলে কিন্তু, আমার কোনো জায়গায় হলে কিন্তু আমি বই পড়ি, আমার শেখার শেষ নাই, কারণ আসলে শেখার তো শেষ নাই, তাই শিখতে হবে আপনাকে বিভিন্ন টিপস। আপনি বাজারে গেলে কিন্তু কিছু বই পাবেন নেটওয়ার্কিং পদ্ধতি, যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনি সফল হতে চান, এই ইন্ডাস্ট্রিতে আপনি সফল একজন নেটওয়ার্কার হতে চান, এই ইন্ডাস্ট্রিতে আপনি সফল একজন লিডার হতে চান, অবশ্যই আপনাকে বই পড়তে হবে এবং বিভিন্ন টিপস ফলো করতে হবে। পাশাপাশি আপনাকে প্রফেশনাল অ্যাটিটিউড আপনাকে ফলো করতে হবে। দেখেন আজকে আমাদের ইয়াং কিছু লিডার আমার টিমে আছে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রফেশনাল ভাবে, কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। সো আপনাকেও ফলো করতে হবে এইভাবে। আপনি বিজনেস করে, এটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এবং বিলিয়ন ডলারের একটা কোম্পানি। সো আপনি কোনো নর্মাল কোম্পানি না, আপনাকেও কিন্তু ওইভাবে কিন্তু আপনার গেট আপ, আপনার অ্যাটিটিউড আপনাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনাকে দেখে একজন ব্যক্তি ডিসিশন নিবে, আপনাকে দেখে একজন ব্যক্তি কিন্তু কি কাজ করা অনুপ্রেরণা তৈরি হবে। সো এই জিনিসটা আমাকে ফলো করতে হবে, আপনার প্রফেশনাল অ্যাটিটিউডটা আপনাকে ডেভেলপ করতে হবে। জি স্যার, নেক্সট।
তারপর দেখেন এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে দেখেন আপনি যখন কাজটা শুরু করবেন ডিএক্সএন এ, আপনি যখন মেম্বারশিপ নিয়ে ফেলছেন তখন আপনার কাজটা কি, আপনি মিনিমাম ডেইলি 3 জনকে আপনি ইনভাইট করবেন, এটা হচ্ছে আপনার কাজ। কারণ আপনার কাছে এত সুন্দর একটা অপরচুনিটি আছে, যদি এটা মানুষকে নাই জানান তাহলে মানুষ কিভাবে জানবে? সো আপনি টার্গেট করেন, আপনি প্রতিদিন 3 জন মানুষকে আপনি বলবেন ডিএক্সএন সম্বন্ধে, বলবেন ডিএক্সএন প্রোডাক্ট সম্বন্ধে বলবেন, তাহলে মাসে কিন্তু আপনার যদি ডেইলি 3 জন হয়, মাসে কিন্তু 90 জন ব্যক্তিকে আপনি বলেন। তাহলে দেখেন 90 জন ব্যক্তিকে যদি আপনি ডিএক্সএন সম্বন্ধে বলেন, আমি বিশ্বাস করি এখান থেকে অবশ্যই কিন্তু 30 জন ব্যক্তি আপনার থেকে প্রোডাক্ট নিবে এবং আপনার সাথে বিজনেস করার সেই ডিসিশন নিবে। সো আপনি যদি ইনভাইট না করেন যদি, তাহলে কিভাবে মানুষ জানবে, কিভাবে আপনার মেম্বারশিপ বাড়বে, কিভাবে আপনার প্রোডাক্ট সেল হবে? সো আজকে থেকে ডিসিশন নেন যে আমি মিনিমাম 3 জনকে আমি স্পন্সর করবো। এবং দেখেন প্ল্যান শো উইথ আইডি ওপেনিং প্রোডাক্ট সেল, এই বিষয়গুলো আপনি শিখে ফেলেন। কারণ আপনি যখন প্ল্যান শো জানবেন এবং মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানবেন, আইডি ওপেনিং জানবেন এবং প্রোডাক্ট সম্বন্ধে জানবেন, তাহলে আপনি মরুভূমিতে গেলেও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, মরুভূমিতে গেলেও আপনি জয়েনিং করতে পারবেন, মরুভূমিতে গেলেও কিন্তু আপনি সবকিছু তাকে শিখিয়ে দিয়ে আসতে পারবেন। এবং আপনি প্রতিদিন আপনি কিন্তু ডিসাইড করেন আপনি 20 জন ব্যক্তিকে ফলো আপ করবেন, 20 জন ব্যক্তিকে আপনি ফলো আপ করেন, যাদেরকে আগে বলেছেন তাদেরকে আজকে আবার বলবেন, এবং আপনি নতুন করে 20 জন কাস্টমারকে আপনি বলবেন। এইভাবে করে প্রতিদিন 20 জন ব্যক্তিকে আপনি বলবেন। এই জিনিসটা আপনাকে অবশ্যই করবেন। যে আমাদের স্ক্রিনে যারা আঁকাকে করছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লিডার এবং ভালো মনের মানুষ, এবং উনি কিন্তু ইতিবাচক মানুষ, এই জন্য উনি স্ক্রিনে আঁকাকে করতেছে। ধন্যবাদ। দেখেন আপনি প্রত্যেক রাতে কিন্তু মূল্যায়ন করবেন আপনি কি কাজ করছেন, প্রত্যেক রাতে আপনি মূল্যায়ন করবেন আপনি কি কি কাজ করছেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন বুঝতে পারবেন, তাহলে আগামী দিনের কাজটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং দেখেন আপনি স্বপ্ন পূরণের সূত্র আপনাকে জানতে হবে, স্বপ্ন পূরণের সূত্র। আপনি আপনার লিডার সাথে, আপনি যারা স্বপ্ন পূরণ করেছে এবং যারা আজকে স্বপ্নের সাথে তারা এগিয়ে যাচ্ছে, আমাদের হারুন রশিদ স্যার, আমাদের ওসমান গনি আরমান ভাই, এবং আমাদের কাউন্টার দেলোয়ার ভাই, এবং আরো অনেকে আছেন যারা স্বপ্ন বলেন, তাদের সাথে আপনি হাইলো ভাড়ান, যোগাযোগ করেন, তাদের স্বপ্নের কথা শুনেন তারা কিভাবে কাজ করেছে। এবং আমাদের রিসিপি হাসপাতালি সাগর ভাই, আমাদের কেমিস্ট জাহাঙ্গীর স্যার এবং আমাদের ফয়সাল ভাই, তাদের থেকে আপনার রিলেশন ডেভেলপ করেন, আপনি আস্তে করে কথা বলেন, দেখবেন তারা তাদের স্বপ্নের কথা বলবে, আপনি তাদেরকে ফলো করে কিন্তু আপনি স্বপ্ন পূরণে কিন্তু জায়গাটা আপনি পাবেন। এবং আপনাকে ইনভাইট করা জানতে হবে, প্ল্যান শোটা ভালোভাবে জানতে হবে, ফলো আপ জানতে হবে, জয়নিং এবং কমিশন এবং পজিশন এইগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার জন্য কাজটা ইজি হয়ে যাবে। এবং আপনি কাজটা বুঝে যান কাজ করার আগে, তাহলে কিন্তু আপনি আগামীতে ভালো কিছু করতে পারবেন। যদি আপনি কাজ বুঝে করেন তাহলে আপনার জন্য সহজ, কাজ বুঝে না করলে আপনার জন্য অনেক কিছুই বোরিং মনে হবে, অনেক কিছুই কিন্তু কঠিন মনে হবে। সো স্যার নেক্সট। স্যার নেক্সট। জি অবশ্যই, আপনি অবশ্যই ফলো করবেন। হ্যাঁ স্টার্ট, আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনার টিমে যখন ব্যাগে যান, আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনি কিন্তু, যখন আপনার টিমে 10 থেকে 5 জন ব্যক্তি হবে, আপনি টিম মিটিং স্টার্ট করেন, প্রতি সপ্তাহে টিম মিটিং স্টার্ট করেন, যে সাপ্তাহিক যে তারা কি কাজ করলো এবং তাদের থেকে আপনি কাজগুলো বুঝে নেন, তাহলে কিন্তু আপনি 10 থেকে 5 জন ব্যক্তি থেকে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এই 10 থেকে 5 জন ব্যক্তি থেকে একটা সময় কিন্তু আপনি 100 জন 200 জন হয়ে যাবে। যদি আপনি টিম মিটিং স্টার্ট না করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা আগাবে না। তারপর আপনার টিমে যারা আছে তাদেরকে জয়েনিং শিখিয়ে দেন, কিভাবে অনলাইনে জয়েনিং করতে হয়, এই জিনিসটা তাদেরকে শিখিয়ে দেন এবং বেসিক ইনফরমেশন দেন, ডিএক্সএন কি এবং ডিএক্সএন লোগোটা কি এবং ডিএক্সএন ভিশন কি, মিশন কি, ডিএক্সএন এর অর্থ কি, এই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করে দেন। এবং মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যানে কিন্তু আমরা কাজ করবো, সেই মার্কেটিং প্ল্যান আপনি তাদেরকে শিখিয়ে দেন। এবং দেখেন এখানে বলা হচ্ছে প্রসপেক্টিং লিস্ট করানো। আমরা যদি বলি প্রত্যেক একজন মানুষকে যখন আমরা বলি যে আপনার কতজন গেস্ট আছে, তখন একজন মানুষ বলে যে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আসলে যখন তাকে নাম বলতে বলে সে বলতে পারে না। সো আপনি বুদ্ধিমানের কাজ হলো তাকে আপনি নাম লিখে ফেলতে বলবেন, যে আপনি যতজন ব্যক্তি আছে তাদেরকে নাম লিখে আপনি কিন্তু অনেক মানুষকে ইনভাইট করতে পারবেন। তারপরে পিবি কি এসবি কি, এই জিনিসটা আপনি তাদেরকে ক্লিয়ার করে দিবেন, এবং আইডি লগ ইন করা কিভাবে এই জিনিসটা ক্লিয়ার করে দিবেন। তারপর ওয়েবসাইট, আপনি আমাদের ডিএক্সএন যে ওয়েবসাইট গুলো, এই বিষয়গুলো কিভাবে করতে হয় তাদেরকে এটা ক্লিয়ার করে দিবেন। এবং ফেসবুক পেজ, বিভিন্ন ফেসবুকে, যেমন আমাদের দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কিন্তু একটা পেজ আছে, সেই পেজে কিন্তু অলরেডি আজকে কিন্তু আমাদের লাইভ হচ্ছে, যারা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না তারা কিন্তু লাইভে দেখতে পারবে। সো অবশ্যই কিন্তু আমরা পেজে লাইক অ্যাড থাকলে কিন্তু আমাদের জন্য ইনফরমেশন পাইতে সহজ হয়ে যায়। তারপরে ইউটিউব লিংক দিয়ে দিবেন, বিভিন্ন ইউটিউবে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, প্রোডাক্টের বিজনেসের সব ধরনের কিন্তু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। আমরা যখন লিংক দিয়ে দিব তখন কিন্তু আমরা সহজে কিন্তু একজন মানুষ বিজনেসটা শিখতে পারবে এবং জানতে পারবে। তারপর দেখেন অফিস অ্যাড্রেস, আমাদের সারা পৃথিবী জুড়ে কিন্তু, সারা পৃথিবীতে অসংখ্য অফিস আছে, সবগুলো অফিসের অ্যাড্রেস কিভাবে বের করতে হয় এইগুলো তাদেরকে আপনি ক্লিয়ার করে দেন। তারপর দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাড, আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকগুলা, আমাদের এসডি গ্রুপ আছে, আমাদের টিম টাইকন গ্রুপ আছে, আজকে টিম টাইকন থেকে সুপার টাইকন গ্রুপ, টাইকন অ্যাক্টিভ গ্রুপ, এবং কি আমাদের অনেকগুলা গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপগুলোতে অ্যাড করে দেন নিয়মিত ইনফরমেশন পাবেন, এবং আপনি নিয়মিত টিম মিটিং স্টার্ট করেন এবং আরো ইত্যাদি অনেক কিছু ফলো করবেন, তাহলে কিন্তু আপনার শুরুটা কিন্তু অনেক সুন্দর হবে এবং আপনি ভালো একটা টিম তৈরি করতে পারবেন এবং ভালো একটা অ্যাচিভমেন্ট অতি সহজে আপনি তৈরি করতে পারবেন। এবং দেখেন আমাদের মার্কেটিং প্ল্যান, এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং এই জিনিসটা তাকে শেয়ার করে দেন। আমাদের এমআরপি ইনকাম 15 থেকে 25%, গ্রুপ বোনাস 6 থেকে 25% এবং স্টার গ্রুপ বোনাস 12%, ডেভেলপ বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট 2%, টিএসআইপি 2%। এই যে 7টা পয়েন্ট, এইগুলা আপনি তাকে ভালোভাবে ক্লিয়ার করে দেন পার্সোনালি বসে, তাহলে কিন্তু সে কিন্তু আমাদের যে বোনাস সিস্টেমটা কিন্তু সে বুঝবে এবং সে একজনের সাথে কিন্তু আলোচনা করতে পারবে। এই জিনিসটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন এবং আপনি মজাটা পাবেন এবং বুঝবেন। জি স্যার, নেক্সট। এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, নেক্সট যান। আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। স্যার নেক্সট যান। এই 7টা পয়েন্ট আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে দেখেন এখানে আপনি নেক্সট যান আরেকটু। এখানে দেখেন কিভাবে আপনি অনলাইনে করবেন। এই অনলাইনে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু কিভাবে জয়েন করতে হয়, ডিএক্সএন ই ওয়ার্ল্ড, এই ই ওয়ার্ল্ডে আপনি তাকে ভালোভাবে ক্লিয়ার করে দিবেন এবং কিভাবে লগ ইন করতে হয় জিনিসটা ক্লিয়ার করে দিবেন। এবং দেখেন আমার এই আইডি এখানে কিন্তু দেওয়া আছে, আমার এই মাসে কিন্তু পয়েন্ট গেছে অলরেডি 3,08,500 এত পয়েন্ট, হয়তোবা আজকে দিনের মধ্যে আরো 50,000 যাবে। এইভাবে কিন্তু কিভাবে কতজন মেম্বার জয়েনিং হচ্ছে, কতজন ডিস্ট্রিবিউটর আছে, কতজন স্টার, কত স্টার রুবি বের হচ্ছে, সবকিছু তাকে ক্লিয়ার করে দেন, তখন সে কিন্তু নিজে নিজে লগ ইন করতে পারবে, নিজে নিজে দেখতে পারবে, তখন তার কাছে বিজনেসটা ইজি মনে হবে। জি স্যার, নেক্সট। তার কাছে ইজি মনে হবে এবং সে কিন্তু আপনারা বর্তমানে কাজটা করতে চাইবে এবং সে কিন্তু বিজনেসটা কিন্তু যখন নিজ দায়িত্বে কাজটা করতে চাইবে তখন কিন্তু কাজটা হয়ে যাবে এবং আপনার জন্য সহজ হবে, আপনার অ্যাচিভমেন্টের জন্য। এবং আপনি কিভাবে একজন মানুষকে সদস্য করবেন, আপনি তার এক কপি ছবি এবং তার একজন স্পন্সর অবশ্যই 18 বছর হতে হবে এবং আপনার আইডি কার্ড লাগবে, তাহলে কিন্তু একজন ব্যক্তিকে আপনি জয়েনিং করাতে পারবেন এবং আপনি একজন ব্যক্তিকে আপনি নিজেও কিন্তু জয়েনিং হতে পারবেন যারা গেস্ট আছে। এবং আপনি কাউকে মেম্বার হতে গেলে এই জিনিসটা আপনি ফলো করবেন, এক কপি ছবি এবং একজন স্পন্সর এবং একজন আপনার নিবন্ধন ফি, এই জিনিসটা লাগবে, তাহলে একজন মানুষকে কিন্তু আপনি জয়েনিং করাতে পারবেন। জি স্যার, নেক্সট। স্যার নেক্সট। জি দেখেন, আজকে আমরা অনেকে মেম্বারশিপ গ্রহণ করি, আমরা অনেকে জয়েন করি, কিন্তু আমাদের একটা জিনিস সেটা হচ্ছে ভয়। দেখেন এই ভয়টা আমাদের কিন্তু সবচেয়ে বাধা, এই জন্য জীবনে উন্নতির পথে প্রধান বাধা হয়েছে কিন্তু কি ভয়। আপনি ভয়কে জয় করতে হবে। দেখবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন ভালো একটা কিছু করতেছেন, কিন্তু আপনার ভয় আপনাকে বলতেছে আপনি উল্টা পথে যাচ্ছেন। সো আমাদেরকে কিন্তু জীবনে সাকসেস হতে গেলে আমাদের ভয়টাকে আমাদের দূর করতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে আমরা যারা নতুন আছি তাদের উদ্দেশ্যে বলবো, আর আমরা যারা সিনিয়র আছি আমরা কিন্তু অনেক কনফিডেন্স তৈরি হচ্ছে, আমরা কিন্তু আমাদের ভয়টাকে জয় করে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সো আপনারা কিন্তু ভয়টাকে জয় করে এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা রইল। জি স্যার, নেক্সট। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কিন্তু স্যার নেক্সট। হ্যাঁ, আমাদের দেখেন অনেকে আমরা জয়েন করার পরে, স্যার দেখ আমরা অনেকে জয়েন করার পরে কিন্তু আমরা মানে আমরা চিন্তা করি যে আসলে আমি কেন ডায়মন্ড হচ্ছি না, আমি কেন স্টার হচ্ছি না। স্যার দেখ, আমরা কেন ডায়মন্ড হচ্ছি না, আমরা কেন স্টার হচ্ছি না, আমরা দ্রুত সবকিছু চাই, আমরা সবকিছু দ্রুত চাই। আসলে দ্রুত কোনো কিছু হয় না, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে আপনার অ্যাচিভমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। এই জন্য আপনাকে ভিশনারি হতে হবে, আপনাকে চিন্তাশীল হতে হবে যে আগামী, এখন আপনি কাজ শুরু করবেন, আগামী 5 বছর পরে আপনি কোথায় যাচ্ছেন, এই জিনিসটা আপনি এখন থেকে বসে আপনি চিন্তা করেন। আমি এখন কাজ শুরু করলে আগামী 5 বছর পরে আমি কোথায় যাচ্ছি, আমি এখন কাজ শুরু করলে আগামী 2 বছর পরে আমার পজিশন কি হচ্ছে, আপনি এখন থেকে কিন্তু কি চিন্তা করেন, ভিশনারি হন, তাহলে কিন্তু আপনি ভালো একজন বিজনেসম্যান হতে পারবেন এবং ভালো একটা বিজনেস তৈরি করতে পারবেন। সো আজকের এই প্রোগ্রাম থেকে অবশ্যই আমরা যারা মেসেজ পেয়েছি, আমরা ভালো একটা ডিসিশন নিতে পেরেছি, আমরা খুবই এক্সাইটেড। আমি বলবো আপনার এই এক্সাইটটা ধরে রাখেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। স্যার নেক্সট, আপনি ভালো কিছু ধরে রাখতে হবে। কিন্তু আমরা আজকে আমাদের এই ডিসিশনটা কিন্তু আমরা অনেকে নিই, আমরা কিন্তু আমাদের এক্সাইটেড কিন্তু আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, আমরা কিন্তু হতাশা হয়ে যাই এবং আমরা কিন্তু আমাদের এই আমাদের কনফিডেন্সটা কিন্তু আমরা হারাই ফেলি। এই জন্য বলা হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে মানুষ কেন আজকে এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ ফেলার হচ্ছে এবং কেন চলে যাচ্ছে, একটাই কারণ, তার বিশ্বাসের অভাবের কারণে এবং তার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের কারণে এবং তার বার্নিং ডিজায়ার, আপনার ভিতরে জ্বালাময় আকাঙ্ক্ষা না থাকার কারণে। এই জন্য আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছেন এবং কিন্তু আপনার ট্রেনিং এর অভাবের কারণে আপনি ট্রেনিং করতেছেন না, আপনি অনেক কিছু জানেন না, অনেক জানার অধিকারী হয়ে গেছেন, এই জন্য ট্রেনিং করেন না, যার কারণে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু
আপনি নতুন নতুন আপডেট ইনফরমেশন না পাওয়ার কারণে কিন্তু আপনি যুগের সাথে তাল মিলাই না চলার কারণে কিন্তু আপনি হারিয়ে যাচ্ছেন। এবং প্ল্যানিং, আপনার সুন্দর প্ল্যানিং না থাকার কারণে কিন্তু আপনি অ্যাচিভমেন্ট নিতে পারতেছেন, আপনি স্টার হতে পারতেছেন না, স্টার ডায়মন্ড হতে পারতেছেন না। সো যার সুন্দর প্ল্যানিং, তার সুন্দর একটা অ্যাচিভমেন্ট, সুন্দর একটা টিম। সো প্ল্যানিং যারা করেছে তারাই কিন্তু সাকসেস হয়েছে। সো স্যার নেক্সট, প্ল্যানিং আমাদের করতে হবে ভালোভাবে এবং ট্রেনিং করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো একটা বিজনেস তৈরি করতে পারবো, ভালো একটা টিম তৈরি করতে পারবো। দেখেন আজকে যারা ভালো প্ল্যানিং তৈরি করেছে আমার টিমে এই 5 জন ব্যক্তি আগামীতে ইনশাল্লাহ, আগামী এই মাসে ইনশাল্লাহ স্টার ডায়মন্ড কমপ্লিট হয়েছে। আগামী মাসে ইনশাল্লাহ আরেকটা স্টার ডায়মন্ড কমপ্লিট হবে, এরপর মাসে আরেকটা স্টার ডায়মন্ড কমপ্লিট হবে, এরপর মাসে ইনশাল্লাহ আরেকটা স্টার ডায়মন্ড কমপ্লিট হবে। এবং ডে বাই ডে কিন্তু আসলে অ্যাচিভমেন্টের কিন্তু পালা তৈরি হচ্ছে, কারণ সুন্দর একটা প্ল্যানিং তাদের আছে, যার কারণে তারা কিন্তু তাদের অ্যাচিভমেন্ট, তাদের গোল তারা কিন্তু কি করে রেখেছে। ইনশাল্লাহ এই বছরের মধ্যে আরো কয়েকটা ডায়মন্ড ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিব। জি স্যার নেক্সট। সো এইভাবে আপনারা কিন্তু যারা নতুন আছেন তারা প্ল্যানিং করতে পারেন, এবং যারা লিডার আছে তাদের আপনার টিম লিডারকে আপনার প্ল্যানিং দিতে পারেন। এখানে একটা কথা বলা হয়েছে, আপনি যদি সূর্যের মতো দীপ্তমান হতে হলে আপনাকে সূর্যের মতো ফুটতে হবে। আজকে আমরা লাইফে অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা ধৈর্য ধরতে চাই না। আমরা কিন্তু নিজেকে কিন্তু পুরাতে চাই না। আসলে আপনি এইভাবে সহজ না আপনার লাইফটা। আপনাকে অবশ্যই আপনার লাইফের সাথে যুদ্ধ করতে হবে। আপনার সামনে অনেক বাধা আসবে, অনেক প্রবলেম আসবে, সেটাকে অতিক্রম করতে হবে। এটাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। দিস দ্য নেক্সট। সো অবশ্যই আপনি এটা ফলো করবেন এবং আপনারা কিন্তু বিজনেসটা কিন্তু এগিয়ে নিতে পারবেন আপনার এই কনফিডেন্সের কারণে। দেখেন এখানে একটা জিনিস দেওয়া হয়, টিপস এন্ড কফি। দেখেন আপনি যখন এভাবে নিজেকে তৈরি করবেন তখন কিন্তু আপনার বিজনেসটা অনেক সুন্দর হবে। এবং কফি খেতে খেতে শুধু টিপস দিবেন এবং কফি খেতে খেতে বিজনেস দিবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন আপনার জীবনটা আনন্দময় হবে এবং কিন্তু অনেক সুন্দর হবে। তাহলে কিন্তু আপনি বিজনেসটা ভালোভাবে করতে পারবেন। স্যার নেক্সট। তো ফাইনালি একটা কথা, সেটা হচ্ছে ইউজ করতে হবে, ইউজ শেয়ার বিল। যেমন আমরা কপি খাচ্ছি, ইউজ করতেছি এবং কি শেয়ার করতেছি। হারুন রশিদ স্যার আমাদেরকে শেয়ার করতেছে, টিপস দিচ্ছে। দেখেন এই টিপস এর মাধ্যমে আজকে আমি আসলে আমার টিমকে বিল্ড করতেছি। সো ইউজ শেয়ার বিল্ড, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে থেকে যারা নতুন আছেন তারা ইউজ করা শুরু করেন। যদি আপনি একটা সাবান ইউজ করে থাকেন তাহলে আবার পেস্ট ইউজ করেন। যদি আপনি সাবান পেস্ট ইউজ করে থাকেন তাহলে আবার কফি ইউজ করা শুরু করেন। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, তাহলে আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে। দেন আপনি কিন্তু এই ফিলিংসটা শেয়ার করতে পারবেন একজনের কাছে। আদারস কিন্তু আপনি বিজনেসটা বড় করতে পারবেন না। এবং আপনি যখন শেয়ার করবেন তখন অটোমেটিক আপনার বিল্ড হবে আপনার মার্কেটটা, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি আহসান হায়দার, আপনাদেরকে আমি চেষ্টা করেছি আপনাকে বেটার কিছু দেওয়ার জন্য, কিন্তু আসলে আজকে আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে আপনাদেরকে আসলে হয়তো ওইভাবে কথা বলতে পারে নাই। আপনারা কিন্তু আনইজি ফিল করেছেন। আগামীতে ইনশাআল্লাহ ভালো প্রোগ্রাম পাবেন এবং ভালো ধরনের আরো আইডিয়া পাবেন, ইনফরমেশন পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন স্যার। আপনি আমার সাথে আছেন? জি ধন্যবাদ আহসান হায়দার আপনার চমৎকার ট্রেনিং এর জন্য। মাই ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে যারাই উপস্থিত আছেন আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি। নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আমাদের আহসান হায়দার সাহেব উনি সদ্য ইএসডি হলেন। সদ্য ইএসডি হওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন আহসান হায়দার, এবং আজকে ট্রেনিং এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো মাই ফ্রেন্ড, আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। নিউ মানে নতুন, ডিস্ট্রিবিউটর যারা ডিএক্সএন এর আপনার সদস্য তারা, আর ট্রেনিং তো বুঝি আমরা। সো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর মেইন কনসেপ্ট যেটা আমাদের আহসান হায়দার সাহেব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, সেটা হলো ইউএসবি ফর্মুলা। ইউএসবি মিন্স আমরা এখন সবকিছুতেই কিন্তু বলি মোবাইলের ইউএসবি চার্জার, ল্যাপটপের ইউএসবি চার্জার, সবকিছুতেই কিন্তু ইউএসবি খুঁজি। ইউএসবি, ডিএক্সএন এর ইউএসবি আছে। ইউএসবি মিন্স ইউজ শেয়ার বিল্ড। ইউজ মিন্স, এখন মাই ফ্রেন্ড অনেক কোম্পানি আহসান হায়দার স্যার যেটা বললেন যে আপনাকে অনেক কোম্পানি হয়তো অনেক ধরনের অফার বলবে, শর্ট সময় আপনাকে বড়লোক বানিয়ে দিবে, বিভিন্ন কিছু বলবে। বাট আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি, আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি। দ্যাট মিন্স আমার হাতে এখন স্মার্টফোন আছে, পৃথিবীটা আমার হাতের মুঠোয় আছে। আপনি ইচ্ছে করলে গুগল সার্চ করে, ইউটিউব করে অনেক ইনফরমেশন আপনি জানতে পারেন, যেহেতু পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়। সো মাই ফ্রেন্ড, পৃথিবী যদি হাতের মুঠোয় থাকে তাহলে বিজনেসটাও তো আমার হাতের মুঠোয় থাকা উচিত। এখন আমাদের ফেসবুক ফ্রেন্ডে অনেকে আছে দেশের বাইরে কাজ করেন, কিন্তু আপনারা এমন একটা কোম্পানিতে বিজনেস করতেছেন যে শুধুমাত্র বাংলাদেশি অপারেট করতেছে, তাহলে কি আপনার সেই ফ্রেন্ড যারা আছে তারা কি আপনার কোনো কাজে আসলো? নো। সো বিজনেস এমন একটা হওয়া উচিত যে বিজনেসে আমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারি। সো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে কাজ করার জন্য পৃথিবীতে যদি ডাইরেক্ট সেলিং একটা কোম্পানি কাজ করে যেটা হলো প্রতিকৃত, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের প্রতিকৃত যদি বলা হয়, তাহলে আমরা ডিএক্সএন কে নির্দ্বিধায় বলতে পারি। এবং আপনি খুব মানে বুক গর্ব
করে বলতে পারেন যে পৃথিবীতে একটা মাত্র কোম্পানি যেটা পারফেক্ট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট থিওরি ফলো করে, সেটা হলো ডিএক্সএন। কেমন করে সেটা? যেমন দেখা গেল যে আপনার একটা ফ্রেন্ড আমেরিকাতে থাকে, সো আমেরিকাতে যখন দিন বাংলাদেশে তখন রাত, আমেরিকাতে যখন হলো রাত বাংলাদেশে তখন দিন। সো আপনার ফ্রেন্ডকে যদি আপনি কোনোভাবে আপনার পণ্যের বেনিফিটটা শেয়ার করতে পারেন, এখন সাবান দিয়ে তো মাই ফ্রেন্ড শুধু গোসলই করা হয়, টুথপেস্ট দিয়ে দাঁতই মাজা হয়, কফি, এখন সাবান, টুথপেস্ট, কফি এগুলো কিন্তু আমার আপনাকে কাউকে চেনাতে হবে না, সবাই কিন্তু চেনে। সো প্রথমে আপনার তার উচিত আপনাকে নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে যে আপনার যারা ফ্যামিলি, আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের কনফিডেন্টটা অর্জন করা। কনফিডেন্ট অর্জন কেমন করে পারবেন? কনফিডেন্ট অর্জনের জন্য আপনি তাদেরকে কফি ইনভাইট করেন, তাদেরকে কফিতে কেনাকাটাতে কফি জাস্ট তাদেরকে অ্যাপ্রোচ করেন যে তুমি তো শুধুমাত্র একটা কফি কিনতেছো, আপনি কিন্তু তার কাছে রকেট বিক্রি করতেছেন না, জাস্ট একটা কফি বিক্রি করতেছেন। সো আপনি তার কাছে কফি বিক্রি করতে পারেন, আপনি জানেন আপনার কফি ওয়ান অফ দ্য বেস্ট কফি ইন দ্য ওয়ার্ল্ড, সো আপনি কফিটাকে তাকে দিতে পারেন, আপনার টুথপেস্টে তাকে দিতে পারেন, আপনার সাবানটাকে তাকে দিতে পারেন। যখন সেই প্রোডাক্টগুলো ব্যবহার করবে বেনিফিট ডেফিনেটলি সে পাবে, এবং যখনই সে বেনিফিটটা পাবে তখন সে কি করবে? আপনার উপর এবং আপনার প্রোডাক্টের উপর তার একটা আস্থা চলে আসবে। এখন মাই ফ্রেন্ড, এখানে একটা জিনিস আমরা ভুল করি, বেশিরভাগ যেটা ভুল করি সেটা হলো এই, আমরা আমাদের মানে সারাউন্ডিং লোকগুলোকে আমাদের সাবান, টুথপেস্ট, কফি এগুলো বাকিতে দিয়ে দিই। কিভাবে বলি? ভাই তুমি আগে ব্যবহার করো, যদি ভালো লাগে টাকা দিও। সো একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হলো এই, ডিএক্সএন এর প্রোডাক্ট বাকিতে কাজ করে না। যখনই আপনি আপনার প্রোডাক্ট বাকিতে দিবেন তখন সেই প্রোডাক্ট আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ সে যেই হোক না কেন তখন সে ফিল করে, আরে ও বলেছিল যে যদি আমার প্রোডাক্ট ভালো না লাগে তাহলে টাকা দিবেন না, দরকার নেই। সো আমি বলে দিলাম আমার প্রোডাক্ট ভালো লাগেনি। সো এই জন্য মাই ফ্রেন্ড আমরা বলি ডিএক্সএন এর পণ্য বাকিতে কাজ করে না। বাট ডিএক্সএন এর সাকসেস হওয়ার জন্য মেইন উপায় যে জিনিসটা, মেইন থিওরি, সেটা হলো ইউএসবি, ইউজ, শেয়ার এন্ড বিল। এটা মেইন থিওরি। সেকেন্ড থিওরি, আপনি যদি একজন নেটওয়ার্কার হিসেবে অথবা আপনি যদি আপনার বিজনেসে সফল হতে চান, তাহলে আমরা সবসময় একটা কথা বলি, আপনার বিজনেসে পর্যাপ্ত পরিমাণে টাকার প্রবাহ থাকতে হবে, মানে ক্যাশ ফ্লো থাকতে হবে। ক্যাশ ফ্লোটা কি? ক্যাশ ফ্লোটা হলো এই একটা জিনিস যে আপনার টিমের ভিতরে প্রচুর পরিমাণে পণ্য চলতে হবে। কেমন করে সেটা চলতে পারে, যেটা আমাদের আহসান হাবিব সাহেব, আহসান হায়দার সাহেব আপনাদেরকে দেখালো, সেটা হলো এই সিড স্টক প্ল্যান। সিড স্টক প্ল্যান বা হলো মিনিং হলো এই যে আমরা যেমন কৃষক খেতে যখন বীজ রোপণ করে তার থেকেই কিন্তু ফসল হয়। তো কৃষক যদি খেতে বীজ রোপণ না করে তাহলে কি ফসল হবে? হবে না। সো আপনি ডিএক্সএন এর বিজনেসে আসেন, নট অনলি ডিএক্সএন বিজনেস, আপনি যে কোনো বিজনেসে যদি যান, আপনার যদি স্টক না থাকে, আপনার যদি সেই বীজটা না থাকে, তাহলে আপনার বিজনেসটা আসবে কোথা থেকে? সো মাই ফ্রেন্ড, এই জন্য আমরা অফার করব যে আপনারা যারাই খুবই মানে অ্যাকচুয়ালি যারা মন থেকে বিজনেস করতে চান, যে না আই ওয়ান্ট, আমি চাই, কারণ আমরা চাই তো অনেক রকমের চাওয়া আমাদের থাকে, বাট আমরা যেটা সত্যিকারের মনের থেকে চাই তার জন্য সারা পৃথিবী আমাদের সাথে কি প্রার্থনা করতে থাকে যে আমার এই চাওয়াটা যেন পূর্ণ হয়ে যায়। সো আপনার ডিজায়ার যদি স্ট্রং হয় তাহলে আপনার উচিত হবে একটা সিড স্টক মেইনটেইন করা। লাইক কেমন? সেটা হয়তো আপনি 5টা সাবান, 5টা টুথপেস্ট, 5টা কফি, এই হলো আপনার সিড স্টক। এখন যখনই আপনি এই 5টা সাবান, 5টা টুথপেস্ট, 5টা কফি আপনার কাছে রাখবেন, তখন একদিন 2 দিন পরের থেকেই এই কফি, এই সাবান, এই টুথপেস্ট আপনাকে মনে করায় দিতে থাকবে যে আমাকে কেন ঘরের ভিতরে রেখেছো, আমাকে বিক্রি করো, বিক্রি করো, বিক্রি করো। এইটা যখন আপনাকে মনে করাতে থাকবে সেটা, তখন আপনি মানুষকে অ্যাপ্রোচ করা শুরু করবেন। আপনি ফলো করেন না, পৃথিবীতে কোনো জিনিসে জাস্ট একবার বলাতে অ্যাকসেপ্ট হয়নি। আজকে যারা ডিএক্সএন এ সাকসেসফুল, লাইক ধরেন যদি ইন্ডিয়াতে আপনি ধরেন ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসিডার প্রফেসর বাসুপাল, ডক্টর রত্না বাসুপাল। ডক্টর রত্না বাসুপাল একজন গাইনোলজিস্ট, সে 20 জন মানুষকে অফার করার পরে 21তম মানুষ এসে তার লাইনে জয়েন হয়েছে। সো আপনি যদি আজকে আমাদের হারুন ভাইয়ের উদাহরণ দেখেন, সেম স্টোরি, আমাদের দেলোয়ার সাহেবের উদাহরণ দেখেন, সেম স্টোরি, আমাদের লাস্ট আমাদের
লাস্ট ইন্টারভিউ শোতে আসছিলেন আমাদের হাসমত আলী সাগর, যে উনি আপনার বলে গেছেন, ওনার লাইফ শেয়ার বলে গেছেন যে উনি ওনার ফ্রেন্ড সার্কেলকে যারা কলিগ ছিল তাদেরকে ইনভাইট করেছিলেন ডিএক্সএন এ জয়েন করার জন্য, বাট সবাই তাকে তখন ডিনাই করছে। বাট এখন তারা তার পেছনে ঘুরে যায়, আমরা যদি তোমার সাথে জয়েন করতাম তাহলে হয়তো ভালো করতাম। তো মাই ফ্রেন্ড, আমার কোশ্চেন হলো এই আপনাদের কাছে, যে অপরচুনিটি বারবার আপনার লাইফে আসবে না। সো আপনার বয়স আপনার জন্য থেমে নেই, আপনার সময় আপনার জন্য থেমে নেই, আপনার কোনো কিছুই আপনার জন্য থেমে নেই, আপনার চাহিদা আপনার জন্য থেমে নেই। প্রতিদিন আমাদের চাহিদা বাড়তেছে, প্রতিদিন আমাদের বয়স বাড়তেছে, বাট অপরচুনিটির জায়গায় কিন্তু আমরা অতটা পাচ্ছি না। সো মাই ফ্রেন্ড, আমার কোশ্চেন হলো এই, এখানে আপনার হারানোর কিছু নেই। আপনি আপনার জাস্ট বিশ্বাস, ডিএক্সএন এর সিস্টেম, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট, ডিএক্সএন এর বোনাস। কারণ ডিএক্সএন এর কাছ থেকে আপনার চাওয়ার কি? ডিএক্সএন এর কাছ থেকে চাওয়া আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট, যে ভাই আমি প্রোডাক্ট চাই, আমি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, সো আমাকে প্রোডাক্ট দাও। প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করেছি, মাস শেষে আমার বোনাসটা দাও। এই দুটোই কিন্তু আপনার মেইন চাওয়া। সো মাই ফ্রেন্ড, এখন আপনার সাবান, টুথপেস্ট, কফি, এটার জন্য কিন্তু রকেট সায়েন্সের ব্যাপার না। জাস্ট আপনি সাবানটা ব্যবহার করুন, টুথপেস্টটা ব্যবহার করুন, কফিটা পান করুন, যদি আপনার ভালো লাগে তারপরে আপনি আপনার সার্কেলের সাথে শেয়ার করুন। এখন শেয়ার করলে সবাই আপনার পাশে ঝাঁপায়া পড়বে তা না, বাট মাই ফ্রেন্ড, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া। কারণ হলো এই জন্যে আমাদের মানে ধর্ম, ইসলাম ধর্মে একটা কথা বলা আছে যে আমরা চেষ্টা করতে থাকবো, ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সো আমরা কখনো মানে চেষ্টা করার আগে ফলের আশা করে যদি চেষ্টা করি, তাহলে আমাদের সেই চেষ্টাটা তো অবশ্যই কমতি থেকে যাবে। আমাদের উচিত হবে প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া। ডেফিনেটলি আমরা সবসময় একটা কথা বিশ্বাস করি এবং মানি, এবং আমাদের সেটা প্রমিস করেছে আমাদের হলো ধর্মগ্রন্থেও, যে যদি তুমি কোনো জিনিস সত্যিকারে মনের থেকে তুমি চেষ্টা করতে থাকো, ডেফিনেটলি তুমি সেটা পাবা। সো মাই ফ্রেন্ড, আমি আমাদের আজকের ট্রেনিং সেশন আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। এবং পরিশেষে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, আমাদের ডিএক্সএন এর অফিসিয়াল পেজে, যে পেজ আজকে আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, এখানে আপনারা খুব কম সংখ্যক মানুষ লাইক করতেছেন। আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটাতে আপনারা লাইক করে রাখবেন। দ্যাট মিনস আপনারা নোটিফিকেশন পাবেন, পরবর্তী প্রোগ্রামের সব আপডেটগুলো জানতে পারবেন। সো আমি আবার সবাইকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত রাত্রে করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো মাই ফ্রেন্ড, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন। গুড মর্নিং ডিএক্সএন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।